কে? তো ভাই সাব, আজ আমরা কথা বলবো লুকিজমের চ্যাপ্টার নাম্বার 44 নিয়ে। তাই সময় নষ্ট না করে ভিডিওটা লাইক করে দাও, যাতে আমি আরও ভিডিও বানানোর মোটিভেশন পাই। তো এবার আসি আজকের ভিডিওতে। আর এই এপিসোডের শুরুর দৃশ্যে আমরা দেখি দুইজন বাচ্চা, একজনের নাম হ্যামিন, আরেকজন মোটা বাচ্চা। ওই মোটা বাচ্চাটা কাঁদতে কাঁদতে টিচারকে বলে, ম্যাম, হ্যামিন আমার সব স্ন্যাক্স খেয়ে ফেলেছে আর আমায় মেরেছে। এখানে আমরা দেখি এই হাউসের পূজরির ছোটবেলার দৃশ্য, যে মোটা বাচ্চার কাছ থেকে সে স্ন্যাক্স কেড়ে নিয়েছিল আর মেরেছিল। সে বাচ্চা তখন কাঁদছে, আর হ্যামিনকে তখন দেখতে খুবই নিরীহ লাগে, কারণ তখন সে অনেক চিকন আর হ্যান্ডসাম ছিল। শিক্ষকও বলে, এমন হ্যান্ডসাম ছেলে যদি তোমার স্ন্যাক্স খায় তবে এতে তোমার কোনো অসুবিধা হবে না, তাই তোমার স্ন্যাক্স হ্যামিনকেই দিয়ে দাও। হ্যামিন মনে মনে ভাবে, আমাকে কি কোনোদিন কেউ বকবে না? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হ্যামিন মেয়েদের সঙ্গেও নোংরামি করতে শুরু করে, কিন্তু তখন সে ছোট ছিল বলে সবাই ব্যাপারটাকে হালকাভাবে নিত। কিন্তু হ্যামিনের ভেতরে মেয়েদের প্রতি প্রবল লালসা জমতে থাকে। একদিন স্কুলের সিনিয়র মেয়ে হ্যামিনকে জিজ্ঞেস করে, আমরা ভ্যাকেশনে যাচ্ছি, তুমি কি আমাদের সঙ্গে যেতে চাও? হ্যামিন মনে ভাবে, এ তো উজিন আমার সিনিয়র। কিন্তু দৃশ্যটা সোজা বদলে যায়। এখন দেখা যায় হ্যামিন ওই মেয়ের বয়ফ্রেন্ড হয়ে গেছে। হ্যামিন তখন উজিনের উপর শুয়ে থেকে বলে, হে উজিন, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তুমি তো জিহান নামের ছেলের সঙ্গে ডেট করছো। উজিন বলে, আমি আজই ওর সঙ্গে ব্রেকআপ করব, আজ আমাদের প্রথম দিন, তাই তুমি শুধু আমার। কিন্তু আসলে হ্যামিনের ভেতরে উজিনের জন্য কোনো ভালোবাসা ছিল না, শুধু লালসা। উজিন যখন বলে, তুমি শুধু আমার, এটা আসলে প্রপোজাল। কিন্তু হ্যামিন মনে মনে ভাবে, না, আমি চাই সব মেয়েই আমাকে ভালোবাসুক। এবার আমরা প্রেজেন্টে আসি। এখন হ্যামিন একেবারে প্রফেশনাল রেপিস্ট হয়ে গেছে। সে মীরাকে বলে, তুমিও তো আমাকে পছন্দ করো, এই চাকরি পেতে আমার খুব কষ্ট হয়েছে। আজকাল ভালো পার্ট টাইম জব পেতে ভালো রেকর্ড লাগে, তাই আমি আমার ভাইয়ের আইডি কার্ড ব্যবহার করেছি। এরপর সে বলে, কিন্তু এখন আমাকে অন্য জায়গায় পালাতে হবে, অথচ এখানে মেয়েদের সঙ্গে আমার সময়টা খুব ভালো কাটছিল, আর শুধু তোমার কারণেই আমাকে যেতে হচ্ছে, কারণ তুমি আমার সঙ্গে ফ্লার্ট করেছিলে। তারপর সে নিজের কাপড় খুলে শুধু আন্ডারওয়্যারে দাঁড়িয়ে পড়ে আর বলে, তুমিও নিশ্চয়ই আমাকে ভালোবাসো, তাই এখন আমি তোমাকে অনেক ভালোবাসা দেখাবো। হঠাৎ মোটা ইনস্ট্রাক্টর দৌড়ে আসে ওকে থামাতে, কিন্তু হ্যামিন হালকা ভঙ্গিতে বলে, চেষ্টাও করো না। সে ইনস্ট্রাক্টরের পায়ে লাথি মারে, তাকে ফেলে দেয়, মাথা ধরে হাঁটু দিয়ে আঘাত করতে করতে বলে, তুই এখনো ভাবিস তুই আমার সিনিয়র? শুধু তোর কারণেই আমাকে আবার নতুন জায়গায় পালাতে হবে। সে ইনস্ট্রাক্টরকে প্রচণ্ড মারধর করে, তার দাঁত ভেঙে যায়, মুখ রক্তে ভরে যায়। এরপরও হ্যামিন থামে না, আবার মীরার দিকে এগিয়ে আসে আর জিভ বের করে বলে, চলো আবার শুরু করি, আমার সময় কম। কিন্তু তখনই ইনস্ট্রাক্টর গলায় বাঁধা হুইসেলটা জোরে বাজায়। এতে হ্যামিন রেগে গিয়ে বলে, দেখি তোর দাঁত বেশি শক্তিশালী নাকি তোর হুইসেল। সে আবার তার মুখ থেতলে দেয়। অন্যদিকে আমরা দেখি জ্যাক ইউই আর হানুয়েলের কাছে গিয়ে বলে, মীরা এখনো ফেরেনি। জ্যাক মনে ভাবে, অদ্ভুত, যখন মীরা আমাকে গুড নাইট বলেছিল তখন বলেছিল সে সরাসরি রুমে যাবে, তাহলে সে এখন কোথায়? এরপর হানুয়েলের ফোনে এক অচেনা নাম্বার থেকে কল আসে। এটা দেয় মোটা হিংসুক। সে বলে, হ্যালো জয়ী, আমি স্টোর থেকে বলছি, ড্যানিয়েল। হানুয়েল জিজ্ঞেস করে, তোমার কাছে আমার নাম্বার এলো কোথা থেকে? হিংসুক বলে, ড্যানিয়েল আমাকে দিয়েছে। জয়ী মনে মনে ভাবে, ড্যানিয়েল আমার নাম্বার কেন দিল? এরপর সিন বদলয়। জয়ী যায় হ্যান্ডসাম হিংসুকের রুমে, তাকে ঘুম থেকে তোলে আর বলে, ড্যানিয়েল আমাকে বলেছিল তোমাকে জাগাতে। হ্যান্ডসাম হিংসুক আধো ঘুমে বলে, ধন্যবাদ জয়ী। সে মনে ভাবে, আমি এটা রিপোর্ট করতে পারছিলাম না, কিন্তু ড্যানিয়েল কেন পিগিকে আমার নাম্বার দিল? সে কি আমায় পছন্দ করে? এরপর আমরা দেখি জ্যাক পুলিশদের সঙ্গে হিংসুকের ফোনালাপ শোনে। সব শুনে জ্যাক খুব অবাক আর ভীষণ রেগে যায়। সে গুলির মতো ছুটে মীরাকে খুঁজতে বের হয়। এবার আবার দৃশ্য বদলায়। ওয়্যারহাউসে মীরা কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আমায় ছেড়ে দাও, আমি তোমার বিরুদ্ধে রিপোর্টও করব না। কিন্তু হ্যামিন সাইকোর মতো বলে, তুই রিপোর্ট করবি? আগে তো আমায় ফ্লার্ট করেছিলি, তুই এই সুন্দর কাপড় পরে আমায় আকর্ষণ করেছিলি, এখন নাটক করছে। এমনি বলতে বলতে সে মীরার মুখে জোরে ঘুষি মারে। তারপর আবার বলে, ও সরি, তোমাকে ঘুষি মারার জন্য সরি।
মীরাকে মারার পর সে অজ্ঞান হয়ে যায়। তখন হ্যামিন বারবার বলে সরি সরি। হঠাৎ মীরার চোখ খুলে যায়। হ্যামিন হেসে বলে, ও তুমি এত তাড়াতাড়ি জেগে উঠলে, ঠিক আছে তাহলে আবার শুরু করি। ঠিক তখনই ওয়্যারহাউসের দরজা জোরে খুলে যায়। ভেতরে প্রবেশ করে জ্যাক। সে মীরাকে যেভাবে দেখে তা দেখে তার মাথায় ভীষণ রাগ জ্বলে ওঠে। এবং এখানেই শেষ হয় চ্যাপ্টার 44। সামনে কি হবে সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।